আজকে তোমাদেরকে আমি একটা রান্না শেয়ার করব। এই রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। রান্নাটা বেশি সময় লাগে না করতে, 10 মিনিটে হয়ে যায়, কিন্তু রান্নাটা খেতে এত দুর্দান্ত স্বাদ। বন্ধুরা, তোমরা একবার হলেও আমার এই রান্নাটা করে খেয়ে দেখবে। প্রথমে আমি একটা রসুন ছাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটায় লাগবে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর হচ্ছে বাদাম। এই বাদাম বাটাটা খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এই বাটাটা আমি করব। এখানে একটু কালো জিরেও নিয়ে নিলাম। রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিব। রান্নাটা করতে করতে এত গরম লাগছিল, রান্নাঘরে তো আর ফ্যান ছাড়ানো যায় না। সত্যি খুব কষ্ট হচ্ছিল। সকাল সকাল এত রৌদ্র উঠেছে বলার মতো না। রোদের তাপটাও খুব ছিল। হালকা আছে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। এরপরে আমি কালো জিরে দিয়ে এটাকে নামিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও তোমরা এই বাটাটা বানিয়ে খেয়ে দেখবে। মুসুর ডাল দিয়ে দুর্দান্ত লাগে খেতে। তারপরে আমি বাদামটা শুকনো খোলায় ভেজে নেব। বাদামগুলো আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। আমার বাবার বাড়ির পাশেই একটা বাদাম ফ্যাক্টরি আছে, ওখানে বাদামগুলো পরিষ্কার করে বেছে টেছে বিক্রি করা হয়। আমার বাবার বাড়ি থেকে বাদামগুলো আমি নিয়ে আসছি। তারপরে দেখো, বাদামটা ঠান্ডা করে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আমি শিলনোড়াতে বেটে নেব। এই বাটাটা শিলনোড়াতেই ভালো লাগে, মিক্সিতে তোমরা যদি করো অতটা স্বাদ পাবে না। এদিকে আমি চাল কুমড়ো ভাজাটাও ভেজে নিচ্ছি উনানে। উনানে আমার রান্না করতে খুব ভালোই লাগে। দেখো, শিলনোড়া বাটাটাও আমার হয়ে গেছে। আমি আজকে বেশি কিছু রান্না করিনি, মুসুর ডাল, চাল কুমড়ো ভাজা আর বাদাম বাটা। এই বাদাম বাটা হলে আমার আর কোনো কিছুই লাগে না।